চপল গোপাল সুস্থ হয়েছে এ কথা এর কানে ওর কানে তার কানে পৌঁছতে পৌঁছতে পৌঁছে গেল নিস্তারিণীর কানে। যেই না নিস্তারিণীর কানে পৌঁছেছে, আমার স্বামী বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামী সুস্থ হয়ে গেছে, আমার এই বলে যেই না কুলিয়া নগরে এসেছে, চপলের কাছে যাচ্ছে, দূর থেকে চপল গোপাল বলে উঠল, স্তব্ধ হও, স্তব্ধ হও নিস্তারিণী। আগে আমি তোমার স্বামী ছিলাম বটে, যখন গৌরহরিকে আমি জানতে পারিনি তখন তোমার স্বামী ছিলাম, কিন্তু আজ আমি গৌরহরিকে জানতে পেরেছি, তাই আজ আমি আর তোমার স্বামী নই। গৌরহরি বললেন, ছি ছি চপল, নিজের অর্ধাঙ্গিনী নিজের সহধর্মিনীকে কেউ এমন ভাবে অপমান করে? চপল বলে উঠল, না প্রভু, তুমি জানো না, তুমি জানো না প্রভু, তুমি জানো না, ওই নিস্তারিণী আমাকে গোয়াল ঘরে থাকতে দিয়েছিল, নারকলের মালাতে করে জল খেতে দিয়েছিল, চাকর বলে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও আমার স্ত্রী নয় প্রভু, আমি ওর স্বামী হতে পারি না। গৌরহরি বলে উঠলেন, ছি 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 চপল, আজকের নিস্তারিণী তোমাকে দুঃখ দিয়েছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে, তোমাকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছে, এইগুলোর কারণে কিন্তু তুমি ভগবানকে ডেকেছ। ও তোমার বিবেক গুরু, হ্যাঁ, এই কারণে ও জ্বালা যন্ত্রণা দিয়েছে, অপমান করেছে, ঘর থেকে বার করে দিয়েছে, এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরেই তুমি ভগবানকে ডেকেছো, তাই আজ তুমি ভগবানের কৃপা লাভ করেছো, সুস্থ হয়েছো, তাই ওকে তুমি অপমান করো না, ও হলো তোমার বিবেক গুরু। নিজের সহধর্মিনীকে নিয়ে সংসারে ফিরে যাও, রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করে নিত্য সেবা নিবেদন করো, এতেই তোমাদের মঙ্গল হবে। চপল বলে উঠল, বেশ প্রভু, তোমার কথা শিরোধার্য, তোমার কথা আমি মাথায় তুলে নিলাম, আমি সংসারে ফিরে যাচ্ছি বটে, তবে পাকাল মাছ যেমন পাকে থাকে, পাক তার গায়ে লাগতে দেয় না, ঠিক তেমন ভাবে আমিও সংসারে থাকবো বটে, ওই সংসার আমার গায়ে লাগতে দেব না। নিস্তারিণীকে সঙ্গে নিয়ে চপল গোপাল ঘরে ফিরে এলো, রাধা গোবিন্দের মূর্তি নির্মাণ করে নিত্য সেবা নিবেদন করতে শুরু করলো। এইভাবে চপল গোপাল উদ্ধার হলো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি, সবাই মিলে জোর করে।